এটা ছিল পতিত। আপনারা প্রথম নাকি মনে হয় কমলার এই বাগান? এলাকার মধ্যে প্রথম আমরা সকালে যে মানুষ এসে আমার গত বছর টিকিট দিই না আইসা মনে করেন সমানে খাইয়া কয়জন রে না করলেও খালি সমানে ছিঁড়ে পর্যন্ত মহিলারা ব্যাগের ভিতরে ঢুকায় 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 বাঙালি তো তোমরা সবে ইয়া এমনি এই খাইবে এই যে কি খায় তরকারি খাইবে মালি তরকারি কাজ করে ওটা বিক্রি দেখি আমার ক্যামেরা চালু। সিলেটের লোক কয় ফাঁক, ওরা তো পরে কয় ফনা, কয় ফাঁক করে। সম লিটন ভাই। আমাদের এলাকায় যায় চলেন, খেজুরের রস, আমলকি গাছ এই প্রথম দেখলাম আজকে। এই যে আমলকি, এই যে আমলকি পেট ভরা দিলেন। আমলকি, পেয়ারা, কলা। আপনারা বের হন কেন দেয়া আপনাদের মেন রাস্তা কোনটা এটা মেন রাস্তা এটা দিয়ে মেন রাস্তায় যাওয়া যায় আমরা আসলে যেতে চাইছিলাম কমলার বাগান হ্যাঁ এইদিকে রাস্তা কই? আমরাও আছে আছে না, মাঝখান দিয়ে নামেন। কি একটা থেকে সাইডে ওই কমলা এইখানে যে এই আছে না মানে কলার খেজুরি খেয়েছি না 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 নাই তোমরা তো দেব পয়সা দিম গেলি গাম ভিডিও রাখি না দে রে মনে এটা আমরা কি বসাটি মাইনছে আমরা নিজের নম্বরে বাবাডি তুমি পারাই খায় আমরা এই সকালে পারছি সকালে আইতেন পরে দেখতেন যে পারি নাকি না একটা রাগাই বেন তাহলে গাছটা ছিঁড়ে নিতে পারবে ভালো থ্যাংক ইউ ওইটা নিছেন তিন না
আমি আমার কাছে দুইজন আনছি। আহ সেই এই ওটা জায়গা আছে, মাঠ আছে, মাঠের মধ্যে আমরা এই করতে পারবো। আমি বইরা দিতেছি আমি খারাপ তোমার আম্মুরি আমার কাছে দিয়েছে দাও বরঞ্চ লাকড়ি ফ্রি পাইবেন, আমরা লাকড়ির অভাব নাই, লাকড়িটা ফ্রি পাইবেন। এগুলা কি বড়ই? বড়ই, টক বড়ই। এদিকে অল্প করে আছে, ওদিকে বড়ই আছে, সামনে বড়ই আছে। টক বড় কত করে? 1 কেজি গাজনে আপনি বাইল দিয়া বললে হবে না। ও ডাইরেক্ট টক টক বড়ই 100 টাকা কেজি টক। তো এই দাতে পার হাজ না যায় না, ওদিকে বাইরে দাদা দেখতে পারেন, সমস্যা ওইতে বাইল দিতে পার। এমনি আসার সময় হ্যাঁ বাইরে তেলে দেখতে। ভাই কি আমাকে দেন। ভাই আসা না মন বসেন। আচ্ছা মাইকা রাখো, সমস্যা নেই। এটা দিকে মাইক দিতে আমারে। আমাকে একটা দিয়ে দেন। সকালে সব ডেলিটটা ডেলি করি, মানে সকালে যাবো নাস্তার আগে ডেলিটটা ডেলি এর সাথে তো শেষ হয়ে গেছে। আপনারা মালিক না? আপনারাই তো মালিক। ও আমার ভাই। আরে এই যে বাইকেরও আমি যাবো না তো দেখে দেই বড় কত করে? আমাকে 100 দিয়ে দেন। কমলা এক দিয়ে দেব, এক দিয়ে দেব। 200 টাকা। বড়গুলা ভালো ভাবে বডি ভালো। তেলে কি বড় নিছ নি এটা হতে এত এই করে না যায়। খাই দেন দিন না বাটা। আর বড়টা সমস্যা, এটা রস শুকায় গেছে, এই লেগে এবার দেখি রস শুকায় গেছে। ষোলোটা রস শুকায়। ওটা কি? সকালে যে আমরা উঠেন যাতে এই যে রাস্তা বাইক থেকে ওই পিছে বিটাই দেয়া। বুঝতে পারছি। 8টার আগে উঠে যা রেখে দেন। শেষ হইলে আবার যে বুঝতে পারছি। মানে এই রাস্তাটা একটু মানুষের দেখার খুব সুন্দর তো। টক মিষ্টি খাইতে খুব স্বাদ হয়। না আমার কথা হচ্ছে যেভাবে বাংলাদেশে মোটামুটি আমাদের এলাকার লোক তো আমরা তো ভাড়া দিয়ে আছি দূরে আপনাদেরকে এই গ্যাসটা দেখছেন, এই গ্যাসটা আর ওই গ্যাসটা গরম ছোট গ্যাসটা দেখেন কি ধরা যাচ্ছে, এই ছোট গ্যাসটা কমলা দেখেন কি ধরা যাচ্ছে, আর এই গ্যাসটা খুব ভিডিও করি নাকি আমরা চালু করে দেখবেন, ঠিক আছে কমলা গুলা ওই যে লাল লাল আছে না পটাশ, ওটাও দিবেন, ওইটা দিলে শিকড় বেশি হবে। ওইটা পরে এটা যখন বাড়া শুরু হইব। আমার বাড়ি রাজশাহী, আমরা তো আমের গাছ লাগাই, বুঝেন না আমের এই লাগানোর সাথে সাথে দেন, ওটা দিলে আবার 3 সপ্তাহ দেরি করতে হবে। এটা কি ছাদে লাগালে হবে? ছাদে সবকিছু দাও। এই কমলা আমার ছাদে আঙ্গুরের গাছ হয়ে গেছে, আঙ্গুর ধরে যাচ্ছে আমরা ফেলে নেওয়া গেছে। 10 মাস গাছে কমলা থাকে, 10 মাস কুলাসা থেকে তার মানে 1 বছরে একবারই হয়। একবার হয়। এই ডিসেম্বরে পাকবো। এই মাটির কোনো দাম ছিল না, দেখছেন এখন কত দাম। এর পতিত ছিল।
এই দেখে আরো অনেকে করবো দেখেন। এটা ছিল পতিত। আপনারা প্রথম নাকি মনে হয় কমলার এই বাগান? এলাকার মধ্যে প্রথম আমরা। জমি জমি তো আর আমরা সাইজ একটা করতেই হবে, আমরা রেডি বলতে ওইরকম কিছু না। এই যে আমরা যেমন এখানে করছে গাছ লাগিয়েছে এখানে গোবর টবর দিয়ে কম্পোস্ট সার গোবর দিছি আর কি এখানে কিছু প্রথম লাগানোর আগে। সিস্টেম করছে। এই কয় বছর ধরে ধরছে গাছটা? এটা 4 বছর যাবত ফল আসতেছে, 6 বছর হয়েছে গাছের বয়স। আর 2 বছর পরে ফল ধরে। 2 বছর পর থেকে ফল, ওই যে কলমের গাছ আছে এটা নিলে 2 বছর পর থেকে ফল হবে। তাহলে আমের ব্যবসা থেকে কিন্তু এটা লাভজনক। আমের গাছ তো মনে করেন পুরাই লস। অনেক লাভ। লাভ কই, এখন তো আর লাভ নাই। আমের গাছের ফ্যামিলি চালাই দেয় আপনি জানেন। ওই দিন এখন নাই। যায় না। এই যে কমলা দেখতে আছে ব্যাপার হলো এটা বাণিজ্যিকভাবে করলে আমের থেকে এটা লাভ বেশি। আম তো আপনার প্রত্যেক বছর আসবে না, এবছর আসবে পরের বছর নাই। টিকেট দিয়ে এলো মেন উদ্দেশ্য হলো নাইলে মানুষ এসে আমার কত বছর টিকেট দেয় না, আইসা মনে করেন সমানে খাইয়া কয়জন রে না করলেও খালি সমানে ছিঁড়ে পর্যন্ত মহিলারা ব্যাগের ভিতরে ঢুকায় 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 বাঙালি তো এই জন্য চুরি করবে এই এত দুই মানুষ চারটা। আসার দরকার নেই। বেশি মানুষ আসলে ভিড় থাকে তখন আর দেখা যায় না, তখন সমানে ছিঁড়ে কিন্তু টিকিটের মূল্যটা বেশি। ছিঁড়ে মূল্য না দিলে তো আবার এই করবো 1 কেজি নিলে তো 200 টাকা যাবে আপনার। আবার ঢুকবো 1 কেজি এক একজনে 1 কেজি খাইয়ে ফেলাই গাছের এই বাগানের ভিতরে থেকে ঢুকলে আবার বাইরে না, যতক্ষণ খাইতে পারো তখন খাইতেই থাকে। উন্মুক্ত করে এটা তো গত বিদেশ বছর না। গেছিলাম উন্মুক্ত কইরা, বিদেশ কিন্তু না, এরকম বাংলাদেশ করছে তো। মানে খাইয়ে মানে এই যে এটা আছে না 4 ইঞ্চি ওসাই করছে শুকলা দিয়া। এই হচ্ছে ছিল অনেক, মানে আর 10 গুণ ছিল এই বছর যা আসছে। বাংলাদেশের এখন তো মানুষ। এমনিতেও শেষ হয়ে গেছে। চলেন যাই আসেন। এই জন্য এই মসজিদে কত দূর? হ্যাঁ মসজিদ মসজিদ এখানে জায়গায় জায়গায় মসজিদ আছে, এদিকে এই রোডে গেলেও আছে, এদিকেও যেদিকে যান আছে মসজিদ। আর মেন রোডে ওঠার রাস্তা কোন দিকে শর্টকাটে? মেন রোডের রাস্তা আপনার তো যেহেতু মাছের হোটেলে যাবেন বলছেন না, ভাই ভাই যাবো। হ্যাঁ তাইলে এইদিকে দক্ষিণ দিকে যাবেন। এই সূর্যটা এখন যে পজিশনে আছে এইভাবে গেলে ওদিকে যাইতে থাকবেন, কেন সামনে গেলে এটা চলেন যায় খালি দক্ষিণ দিকে যেতে থাকবেন। সূর্যকে ফলো করেন। তাহলে একবার ভাই হোটেলের কাছে যাবেন। মানে সামনে আইনগুলো এগুলো বেশি আছে। আমি ঢের সুন্দর জন্য রাখতে হবে, না দিলে তো মানুষ ভিতরে গেলে ফাড়ি নিয়ে না, তারপর নতুন একটা জিনিস দেখছি, ভালো লাগছে টাকা উঠবে না। একদম। আর মাছ খাইলে তো আরো উসুল হবে টাকা। এই যে লটকন কোনটা লটকন? লটকন কি? ওই যে, ও এরকম গাছ। হ্যাঁ ও আপনি বেরে গেছেন। হ্যাঁ ওদিক দিয়ে মনে হয় যার আগে বাইরে এটা আপনাদেরকে গিফট দিচ্ছে। ওয়েলকাম নিয়ে যান একটা দিয়ে যান ছোট একজনকে কেমন না